একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই বেসুরা গলার গান শোনানোর জন্য। যাই হোক, আমার হচ্ছে এই ভিডিওটি করার সময় এই গানটাই বারবার মনে আসছিল, আর সেই জন্যই গানটা গাইলাম আর কি। ঈদের তৃতীয় দিন কোথায় যাব ভাবতে ভাবতে ভাবলাম যে আমাদের ভাইরাল নরসিংদীর আপুর বাড়ি থেকে ঘুরে আসি। তো বাড়ি দেখে কি মনে হচ্ছে আমি মানিকগঞ্জ চলে এসেছি? জি না, আমি নরসিংদীতেই আছি। আর এটা হচ্ছে আপুর শখের কুঁড়ে ঘর। আর এখানে হচ্ছে আমি আপুর যেই নতুন বাড়িটা তৈরি করেছে সেখানে কয়েকটা ছবি তুলে নিলাম আর কি। কি যে সুন্দর পরিবেশ! আসলে আপু এত অল্প জায়গার মধ্যে এত সুন্দর করে পুরাটা গুছিয়েছে, এত বেশি ভালো লাগছিল বাড়িটার মধ্যে। কত সুন্দর ফুলের গাছ লাগিয়েছে আর পাথর দিয়ে এই জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে, খুবই 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 ভালো লেগেছে। আসলে সত্যি বলতে তো আমারও ইচ্ছা আছে যে আপুর মতো এরকম সুন্দর করে আমার বাড়িটাকেও গুছাবো আর কি। আর এই তো এখানে হচ্ছে একটা ঢেকি আছে, এটা দিয়ে হচ্ছে আগেকার মানুষ ধান চাল ভাঙতো আর কি। এই তো আমি হচ্ছে পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কাছে আসলে খুব বেশি ভালো লাগছিল এগুলো দেখে আর কি। আর এখানে হচ্ছে আপুর যে পানির ফোয়ারাটা, সেটাতে হচ্ছে আমি হাত ধুয়ে নিচ্ছি। গ্রাম তো অবশ্যই সুন্দর, কিন্তু গ্রামকেও যে আরো এত সুন্দর করে গুছিয়ে গ্রামীণ একটা পরিবেশ আনা যায়, সেটা আপুর বাড়িতে না গেলে আমি আসলে বুঝতে পারতাম না। তো আমি পুরোটা আসলে ঘুরে ঘুরে দেখে শিখছিলাম আর কি, যে আমার বাড়িতেও আসলে কি কি করা যায়, কি কি করলে ভালো লাগবে আর কি। আপু ভাইয়ের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে জানতে পারলাম তারা নাকি নতুন করে আরেকটি খামার বাড়ি তৈরি করছে। তো ভাবলাম সেটাও একটু দেখে আসি, তাদের বাড়ির পাশেই ওই খামার বাড়িটাও। তো এখানে একদম নতুন করে তারা তৈরি করছে, মানে প্ল্যানিং করে আর কি। যদিও এই খামার বাড়িটার কিছুই এখনো পর্যন্ত তৈরি হয়নি আর কি, মাত্রই শুরু করেছে, কয়েকদিন হয়েছে। তো এখানে প্রথমেই আপু তারা হয়তোবা সবজি লাগিয়েছে, বিভিন্ন রকমের সবজির গাছ দেখতে পাচ্ছিলাম। যদিও নূর আপু হচ্ছে এই খামার বাড়ি নিয়েও বিভিন্ন আপডেট সবাইকে দিচ্ছে, জানাচ্ছে। অনেকেই পছন্দ করে আসলে এই বাড়িটা, আর এই খামার বাড়িটা নিশ্চয়ই অনেক বেশি সুন্দর হবে। আর যেহেতু এরকম একটা পরিবেশে, তাহলে তো সুন্দর হতে বাধ্য আর কি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছিলাম যে চারদিকে হচ্ছে পানি, চারদিক না তিন দিকে পানি থাকবে, আর মাঝখানে হয়তো ঘর তুলবে, এরকম একটা প্ল্যানিং আর কি। ভাবতেই তো ভালো লাগছে যে পানির উপরে ঘর হবে, আর যদি এই পানির মধ্যে পদ্ম ফুল শাপলা ফুল ফুটে, তাহলে তো কোনো কথাই নেই, কল্পনাকেও হার মানা বের সৌন্দর্য। এখানে খামার বাড়িতেও আপু অনেকগুলো আমের চারা লাগিয়েছে, আর সেগুলোতেও দেখলাম বেশ আম চলে এসেছে। আর তারপর আমাদের খামার বাড়ি দেখা হয়ে গেলে আমরা আবার হচ্ছে আপুর বাড়ির দিকে যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখলাম আপুর আম গাছগুলোতেও বেশ আম এসেছে। তো এখানে দেখলাম যে আপুর বাড়িতে আরো মেহমান চলে এসেছে। প্রতিদিনই নাকি আপুর বাড়িতে অনেক অনেক মেহমান আসে। তো এখানে আপু আমাকে নিয়ে হচ্ছে চাল ভাঙছিল, বলছিল যে চাল ছাড়া চলো আজকে আমরা চালের গুঁড়া তৈরি করি। আর তাসলিমা নূর আপু কিন্তু অনেক বেশি মিশুকে একজন মানুষ, আমার কাছে কথা বলে বেশ ভালো লেগেছে আপু। আর আমার কাছে সবচেয়ে আনন্দের যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে আমি আপুর বাড়িতে ঢোকার সাথে সাথেই আপু আমাকে বলছিল যে আমাকে নাকি আপুর চেনা চেনা লাগে। কথা বলার এক পর্যায়ে আপু বলল যে আপু আমার ভিডিও দেখে, আমার পেজের যে ভিডিওগুলা সেগুলো নাকি আপুর সামনে যায়। এটা জেনে আসলে আমার অনেক বেশি ভালো লেগেছে। ফেসবুক থেকে আর কখনো ইনকাম আসুক বা না আসুক, এই যে মানুষ আমাকে চিনতে পারে, মানুষ আমাকে ভালোবাসে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এটার জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আর এই তো আপুর বাড়িতে একটা বিকেল কাটিয়ে এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। খুব ভালো লেগেছে আসলে আপুর সাথে দেখা করে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।